সময়ের পরে আজকের এই সুন্দর আয়োজন করার তৌফিক দান করলেন। প্রায় সম্ভবত 2014 সালে আপনাদের একটা মাহফিল হওয়ার কথা ছিল। স্বৈর শাসকের প্রেতাত্মারা, ফেরাউনের উত্তরসূরিরা মাহফিলকে বন্ধ করে দিয়েছিল। আপনাদের কি মনে আছে? ইতিহাস যদি ভুলে যায় মানুষ, তাহলে তার ঐতিহ্য, তার কৃতিত্ব সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইতিহাস ভোলা যাবে না। যারা তাদের জুলুমের স্টিম রোলার চালিয়েছে তাদের কোনো ক্ষমা করা যাবে না। এদেরকে ক্ষমা করার জন্য ইসলাম বলে নাই। যদি তাই হয়তো মক্কা বিজয়ের সময় সাধারণ মানুষদেরকে মাফ করে দেয়া হয়েছিল, কিন্তু দাগে আসামিদের আল্লাহ রাসূল ক্ষমা করে নাই। জোরে বলুন ঠিক কিনা? ইবনে কাতাল যখন কাবা শরীফের গিলাফ ধরে লটকেছিল, আল্লাহর নবীকে সাহাবা একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে কাতাল তো কাবা শরীফের গিলাফ ধরে লটকে আছে, যে আপনাকে গালি দিয়েছে, আপনার বিরুদ্ধে কুৎসারচনা করেছেন। আল্লাহর নবী বললেন, ফাকতুলুহু, তাকে কাবা শরীফের গিলাফ ধরে অবস্থায় হত্যা করো। সুতরাং আল্লাহর নবীর বিরুদ্ধে যাদের অবস্থান, মাহফিলের বিরুদ্ধে যাদের অবস্থান, তারা মসজিদের ভিতরে আশ্রয় নিলেও তাদেরকে হত্যা করা যায়। সাথে বলুন ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আমরা বেশি উদার হয়ে গেছি। আর এই উদারতার খেসারত 18 কোটি মুসলমানকে দিতে হবে। যে বিপ্লবের সফলতা এসেছে, সেই বিপ্লব যদি সার্থকতায় পর্যবসিত করতে চায়, তাহলে সকল দাগে আসামিগুলোকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ঠিক যাবে? ঠিক। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা তাদের আশ্রয় প্রশ্রয়ের মাধ্যমে অথবা তাদের ঢিলেমির কারণে, কারো বা উদারতার কারণে ওবায়দুল কাদেরদের মতো খুনিরা এখন দেশ থেকে পালাতে সুযোগ পায়। সুতরাং এই খুনিরা যে পালিয়ে যাচ্ছে, যাদের সহযোগিতায় পালিয়ে যাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারাই জাতির শত্রু। জোরে বলুন ঠিক কিনা? তারাই হচ্ছে খুনিদের দূষর, তারা হচ্ছে ফেরাউনের প্রেতাত্মা। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওই সমস্ত নেতার পাতি নেতা যাদের কারণে মাহফিল বন্ধ হয়েছিল, 10 মিনিট সময় চাওয়া হয়েছিল একটু মুনাজাত করার জন্য, এই সময়টি পর্যন্ত দেয়া হয় নাই। জোরে বলুন ঠিক কিনা? কত বড় নাস্তিকবাদের দূষর হলে, সাম্রাজ্যবাদীর গোলাম হলে এই ধরনের কাজ করতে পারে? জোরে বলুন ঠিক কিনা? আপনাদের এমপি, আপনাদের নেতা নাকি আলেম ছিল। এই ধরনের আলেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উদ্বোধন করবেন। খায়রুল খায়রি খিয়ারুল উলামা, শাররুল শাররি শিরারুল উলামা। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ যেমন আলেম সমাজ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কুকুরের চেয়ে দাম হচ্ছে আলেম সমাজ। বড় আল্লামা দাবি করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। তোমার চেয়ে আবুল হাকিমের জ্ঞান অনেক ছিল। আল্লাহ বললেন, তুমি আবুল হাকিম নয়, তুমি আবু জাহেল, মূর্খতার বাপ। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বড় পদ আর পদবী মানুষকে সম্মানিত করে না। আপনারা কি করেছেন? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের পরিবর্তে তারা পদ পদবীকে ক্রয় করে নিয়েছেন, পদভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছেন। আল্লাহর কোরআনকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে, আল্লাহর কোরআনকে তারা পিছু দিয়ে দিয়েছে। আর তারা আলেমের নাম ধরে দাড়ি টুপি রেখে তাদের সাথে একসাথে মেলামেশা করেছে। জোরে বলুন ঠিক কিনা? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন 4000 বছর পূর্বে বলে দিয়েছেন, কোরআনকে যারা এরকম পিছু দিয়েছো, কোরআনের মাহফিল যারা বন্ধ করেছো, কোরআনকে যাদের অপছন্দ হয়, ওই সমস্ত নেতার পাতি নেতাদের অবস্থা কি
হবে, মাইশাতান দানকা, দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে, কলাপাতার বিছানাও তুমি পাবে না, ইঁদুরের গর্তও পাগলা চালানোর জন্য খুঁজে পাবে না। জোরে বলুন ঠিক কিনা? মাইশাতান দানকা, আল্লাহ বলেন কবরেও তোমার কবর সংকীর্ণ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তোমার অবস্থান সংকীর্ণ হয়ে যাবে, অবশেষে তোমাকে জাহান্নামে যেতে হবে। ঠিক না ঠিক? সুতরাং যে সমস্ত মানুষ নেতারা এই ধরনের মাহফিল বন্ধ করেছেন, এরকম নেতা আমাদের দেশে আছে কি নাই? এদের আনুগত্য করা যাবে? নেতার আনুগত্য করা যাবে? কাদের আনুগত্য করা যাবে না সে বিষয়ে আমার আলোচনা, যদিও সময় অনেক কম, সেই অনেক আগেই দেওয়ার কথা ছিল। যাই হোক, আমাদের সকল কিছু কন্ট্রোল করেন তো আল্লাহ। আমরা পরিকল্পনা করি এক ধরনের, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হবে কার? কথা বলেন না কার? আল্লাহ। এক নাম্বার, যাদের আনুগত্য হারাম, যাদের কোনো আনুগত্য করা যাবে না, যাদের কোনো নেতৃত্ব মেনে নেওয়া যাবে না, যাদেরকে নেতা হিসেবে গ্রহণ করা যাবে না, যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 48 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার মাধ্যমে আপনাকে আর আপনার উম্মতদেরকে নিষিদ্ধ করে দিলাম, খবরদার খবরদার, যারা কাফের, যারা আল্লাহর আইনের প্রতি বিদ্যাঙ্গুল প্রদর্শন করে, কোরআনের একটি বিধানকেও যারা অস্বীকার করবে তারা কাফের। ওই সমস্ত কাফের আর যারা মুসলমানের লেবাসদারি, দাড়ি থাকবে, টুপি থাকবে, মাঝে মাঝে প্রয়োজনে হাতে তসবিহ নিবে, মাথায় পট্টি বাঁধবে, এমন নেতার আনুগত্য করা যাবে? মুনাফিক তো তারা। মুনাফিক কারা? আমাদের সমাজে সারা জীবন তারা কথা বলার সুযোগ পেয়েছে, মিডিয়া ছিল তাদের হাতে, তাই তারা বলতো অমুক দল কি করে? ধর্ম ব্যবসা করে। ঠিক না ঠিক? আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়েছিল। প্রশ্ন রাখতে চাই, ব্যবসা কাকে বলে? ধর্ম ব্যবসা কাকে বলে? যেটাকে ব্যবহার করে তুমি ফায়দা হাসিল করো। আমরা আমাদের জীবনে ধর্মকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চাই না, জোরে বলুন ঠিক কিনা? আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের শপথ নিয়েছিলাম, আর এই আল্লাহর দিন কায়েমের জন্য প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে দিতে রাজি আছি কি নাই? আমার ভাইরা, ব্যবসা তো তারাই করে যারা নির্বাচন আসলে হাতে তসবিহ নেই, যারা শুধু নির্বাচন আসলে পরে মাথায় পট্টি বাঁধে, রাবিয়া বসরি হয়ে যায়, জোরে বলুন ঠিক কিনা? সে পর্দাটাকে ব্যবহার করেছে, সে তসবিহটাকে ব্যবহার করেছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যার মাজার জিয়ারত না করে নেতারা তাদের নির্বাচনী কার্যক্রম সূচনা করত না। ঠিক না ঠিক? অথচ শাহজালাল ইয়ামিনী হিন্দু ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, হাতে তরবারি নিয়েছিলেন, জোরে বলুন ঠিক কিনা? অথচ তারা হিন্দুত্বের বন্ধুত্ব গ্রহণ করে। তুমি তো বড় ব্যবসায়ী, তুমি তো বড় পটখাবাজ, তুমি শাহজালালের মাজার গিয়ে জিয়ারত করলা, কিন্তু শাহজালালের যে আদর্শ, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের বিরুদ্ধে বজ্র কঠোর ছিলেন হযরত শাহজালাল। ছোট্ট কাট্ট একটা মানুষ ছিলেন, হাত ছিল লম্বা, শরীর ছিল খাটো, এমন একটি একেবারে সুন্দর একজন ব্যক্তি হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। ওনার তরবারিটা এখনো পর্যন্ত আছে, যে তরবারি দিয়ে তিনি হিন্দু রাজার বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই তরবারি আমার হাতে নেওয়ার সুযোগ হয়েছিল। আহারে, সেই তরবারি দেখে আমার চোখে পানি এসে গেল। এই তরবারি দিয়ে যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে হযরত শাহজালাল জিহাদ করেছিলেন, সেই শাহজালালের মাজার জিয়ারত করি আমরা, কিন্তু শাহজালালের সেই জিহাদের স্পৃহা আমাদের অন্তরে নাই, জোরে বলুন ঠিক কিনা? তোমরাই ব্যবসায়ী, শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করো, কিন্তু শাহজালালের আদর্শ তোমরা লালন করো না। তোমরা শাহজালালকে নিয়ে ব্যবসা করেছো।
আমার ভাইরা, হাতের তসবিহকে নিয়ে তুমি ব্যবসা করেছো। নির্বাচন যখন শেষ হয়ে গেল, যারা তসবিহ জপেন, যারা জিকির করেন, শাপলা চত্বরের মধ্যে যারা রাতের অন্ধকারে তসবিহ জপতে জপতে ঘুমিয়ে গিয়েছিল, তোমরাই তাদেরকে শহীদ করেছিলে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে তসবিহকে তোমরা ব্যবসার জন্য ব্যবহার করেছো। এরা হচ্ছে মুনাফিক। এরা কি? আর ইতার আল্লাহ হুজুর বিদ্যি হয় না? নয় হতে একখানা আয় যদি একখানা কমি জননী হয়ে আর একখান পদ দিব পাল্লা, ইতের আসন একখান দিয়ে দিলেই হয় না? নয় হয়তো আসন না ফেলে অন্তত বাইতুল মুকাররমের হতিব তো ঠিকটা বেঠি। আর কো হতে না আয় আয় একটা কমি জননী হয়ে দিন তো দেশীয় হতা আয় একেবারে ইন্টারন্যাশনাল লকব দিয়ে দিন হতে জান্নাত ঢুকে দিন। আর নেতা আর নেত্রী জান্নাতি জুরহনা নাউজুবিল্লাহ। জান্নাতি বলার অধিকার কি কেউ কারো আছে? আমি কি উনাকে, উনি আমাকে বলতে পারবে আপনি জান্নাতি? এই নিশ্চয়তা কি আল্লাহ ওহী দিয়ে জানিয়েছেন আমাকে? আল্লাহ তো ওহী নাযিল করেছেন বিশ্ব নবীর উপরে। তিনি যাদেরকে বলেছেন জান্নাতি, তারাই শুধু জান্নাতি। কোন সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী জিন নুরাইন কেউ কাউকে জান্নাতি বলে নাই। জোরে বলুন ঠিক কিনা? এমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মুখ দিয়ে কাউকে বলে নাই সে জান্নাতি। জিহাদের ময়দানে একজন শহীদ হয়ে গেল, সাহাবারা বলা বলি করতে লাগলেন, আহারে আমার এই ভাই জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে জান্নাতি বলতেছো, কিন্তু আমি নবুয়তের চোখে তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূল বলতেছেন একজন সাহাবার বিষয়ে, আমি তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জাহান্নামে দেখতে পাচ্ছেন, আপনার কথাই সত্য, কিন্তু কেন জাহান্নামে গেল আমার এই ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে একটি চাদর, গনিমতের মালের একটি চাদর কি করেছিলেন? এটা কি বলে? আত্মসাৎ করেছেন। কি করেছেন? কয়টা চাদর? একটা চাদর। ইতারাই 1000 কোটি টাকা লই যালি কই কিছু ন কত বড় জার করে কোন আবার হুজুর হুজুর আছে ইতারার ব্যাগ খতারা হদেওয়া ইয়েন নৌকা হড়িয়া হদে নোয়াল ইসলামের নৌকা আমার মা হত্তর বুঝু করে কোন তো আয় যদি হয় ইয়া ইয়ান তারিফ আল্লাহ হইয়ান হতে ইয়ান দিয়ে তো নেকর কি গোনা মাফি বুদে কিয়ামতের ময়দানে ফাল্লাইয়েন ইতুন এখন এন্ডে আছে ইতুন আবার দুনিয়া যাতে শেষ হয়ে যাইব ইতুন আর বাংলাদেশ তো আবার এন্ডা ফাটে দিও তো কিয়ামতের ময়দান মানুষ ব্যাকুন দা তড়িব পিতুর মানুষ এই ব্যাকুনের গুণ আর সওয়াব এই ব্যাকিনার না মাফি বুদে ফাল্লাইয়েন আপাতত আল্লাহ আরারে দিয়ে দেয় হয় না? এরকম হন যাব না? কি বলেন? পাল্লা মানে ইনসাফ, পাল্লা মানে ন্যায়, পাল্লা মানে আদল, পাল্লা মানে সাম্য। ঠিক তবে ঠিক, এটা সাম্যের প্রতীক, এটা ইনসাফের প্রতীক, এটা আদলের প্রতীক, এটা ন্যায়ের প্রতীক, এটা অধিকারের প্রতীক। জোরে বলুন ঠিক কিনা? আমরা এতটুকুন দাবি করতে পারবো, কিন্তু এর চেয়ে বেশি ওটা বলা যাবে না। এটা ওই মিজান, যে মিজান কিয়ামতের ময়দানে প্রতিষ্ঠিত হবে, সেই মিজানটা আমরা নিয়ে এসেছি আপাতত কিছুদিনের জন্য আল্লাহর কাছ থেকে। উমাইতারা তো শুধু নৌকা নৌকায় তো দুনিয়াতে আসিল দি নোয়াল ইসলাম ইতারাই তোর ফুলসিরা তো লই এসেওয়া ও ফুলসিরা পারো না করি তুমি কম করে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, কাফের যারা, কাফের কারা, আল্লাহর বিধান ঈমান আনার পর একটা বিধানকে যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুতি'ল কাফিরিনা ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। ও আল্লাহর নবী, আপনাকে বলে দিচ্ছি, কাফেরদের তো কোনো আনুগত্য করবেন না, বরং তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদের চেতনায় আমাদেরকে লালন করতে হবে। আপনি শাহজালালের জিহাদের চেতনা আপনার ভিতরে নাই, কিন্তু শাহজালালের বড় ভক্ত আছে কি নাই? অত উরুস করলে গমলাই গিরেরি হাইট পারি এন্ডা আছে না? উরুস গিরেরি ইন বেশি গমলাই
কিন্তু হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তরবারি ব্যবহার করেছেন আশিদ্দাউ আলাল কুফার। হযরত উমরের মতো বদ্ধ কঠোর কাফেরদের বিরুদ্ধে ছিলেন। ওই কঠোরতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের 52 নম্বর আয়াতে, ও নবী আপনি এবং আপনার উম্মতদেরকে বলে দিন, খবরদার কাফেরের আনুগত্য করা যাবে না। যারা আল্লাহর বিধান একটাও যদি অস্বীকার করে, একটি কোরআনের আয়াতকে যদি অস্বীকার করেন, কোরআনের একটি বিধানকে অস্বীকার করেন, কোরআনের একটা হরকত নক্তাকেও যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? যাকাতকে অস্বীকার করেছিল হযরত আবু বকর, তাদের বিরুদ্ধে জিহাদ করেছিলেন। করছেন কি করে নাই? করছেন কিনা? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে যার নমুনা রয়েছে, সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা রাসূলের পিছনে নামাজ পড়েছিলেন, যাদের দাড়ি ছিল, যাদের পাগড়ি ছিল, যারা অন্যান্য ইবাদতগুলো করত, শুধু বলছিল আমরা যাকাত দেব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ক্ষমতা পাওয়ার পর চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সরকার প্রধান হওয়ার পরে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে যারা ক্ষমতা পরিচালনা করবে না, বিচার ফায়সালা করবে না, তারা হচ্ছে কাফের। তারা কি? নাম মুসলমান হইতে পারে কিন্তু কাফের। তাহলে বিগত সরকার যারা ছিল আমাদের এই 50 বছর সময়ের মধ্যে, তারা কি আল্লাহর বিধান অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করছে নাকি? কথা বলেন না, করছেন? যদি না করে আল্লাহর ফতোয়া কি? কাফের। কি এখন হুজুরাই গোয়াইরে তারা কাফের ফতোয়া দিয়ে কে ফতোয়া দিয়ে দিল নমাতে কা ফতোয়া কার? ফতোয়া আল্লাহর। আল্লাহ বলেন তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারলাম ক্ষমতার মসনদে আসীন হওয়ার পরে আল্লাহর বিধান অনুযায়ী যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা না করে, আদালত কোর্ট কাছারি যদি পরিচালনা না করে, তারা কাফের হয়ে যায়। তারা যদি 500টি নয় 5000 যদি মসজিদেও করে, 5 লক্ষ যদি মডেল মসজিদ করে, এবং কিছু কিছু হুজুরকে তালিকা করে করে যদি হজে নিয়ে যায়, কবুল আছে নাকি? কারণ ইমানও তো নাই। কি নাই? ইমান নাই। কাফের মানে তো তার ইমান নাই, বেঈমান। বেঈমানের আবার হজ কিসের? বেঈমানের আবার মডেল মসজিদ কিসের? বেঈমানকে যারা সাপোর্ট করবে তারাও বেঈমান। তারাও কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আপনার নেতা যদি ওই সমস্ত কাফেরকে যদি সাপোর্ট করে, সমর্থন করে, তাদের দল করে, তাহলে সে কোথায় যাবে? তওবা না করে মারা গেলে কোথায় যাবে? কাফেররা যেমন জাহান্নামে যাবে কাফেরকে ভালোবাসার কারণে। কাফের মানে যারা ক্ষমতায় ছিল, যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামিক করে নাই, কোরআন দিয়ে এই সমাজ পরিচালনা করে নাই, আল্লাহর ভাষায় তারা কাফের। ওই সমস্ত কাফেরকে যারা ভোট দিবে, সমর্থন করবে, একটা স্লোগান দিবে, সবাই কাটবে তাদের সাথে, সবাই কাফেরের মতো জাহান্নামে কাফেরদের সাথে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এটা তো আমার ফতোয়া না, এটা আল্লাহর ফতোয়া। কার ফতোয়া? এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাফেরদের উপরে আল্লাহর লানত। কার লানত? ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। এই কাফেরদের উপরে আল্লাহর লানত এবং তাদের জন্য জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রাখা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে থাকবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা
واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين সূরা আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? যারা কোরআনের বিধানকে অস্বীকার করেছিল, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, কোরআনের বিধানের বিপরীত তাদের অবস্থান ছিল, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজাকে আল্লাহ খুলে দিবেন না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তারা কোথাও জান্নাতে যেতে প্রবেশ করতে পারবে না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এখন ওদেরকে কি ভোট দেওয়া যাবে? কথা বলেন। আপনি নিশ্চিত তারা ইসলাম প্রতিষ্ঠা করবে না? আপনি নিশ্চিত তারা কোরআন মানে না, কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে না? এটা আপনি নিশ্চিত হওয়ার পরে যদি তাদেরকে ভোট দেন, তাহলে আপনার অবস্থাও তাদের মতো হবে। কারণ আল্লাহর নবী বলেছেন, যাকে যে সাপোর্ট করবে, সমর্থন করবে, কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাদের অবস্থা বলতেছেন, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, তবে হ্যাঁ, তারা জান্নাতে যেতে পারবে। কখন যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুইচ আছে না? সুইচ সুতা ঢোকায় না সুইচের মধ্যে কাপড় ছিলানোর জন্য? এই সুইচের ভিতর দিয়ে, ছিদ্রের ভিতর দিয়ে উট যেদিন প্রবেশ করতে পারবে, কি প্রবেশ করতে পারবে? উট 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 যেদিন প্রবেশ করতে পারবে, তারা কেবল সেই দিনেই জান্নাতে ঢুকতে পারবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আদৌ কি এই সুইচের ছিদ্র দিয়ে কখনো কি উট প্রবেশ করতে পারবে? অর্থাৎ আল্লাহ এটা উদাহরণ দিয়ে বলছেন, সেই সুইচের ছিদ্র দিয়ে যেমন একটি উট প্রবেশ করা অসম্ভব, এই সমস্ত কাফের আর তাদের সহযোগী জালেমরা কখনো জান্নাতে প্রবেশ করবে না, এটা অসম্ভব বিষয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং তাদেরকে কোনোভাবেই সমর্থন করা যাবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কথা বলেছেন। কাদের কথা বলেছেন? মুনাফিকরা। এই মুনাফিকরা মূলত সবচেয়ে বেশি জুলুম করে। আল্লাহর নবীর উপর কষ্ট দিয়েছেন কাফের বেশি না মুনাফিকরা বেশি কষ্ট দিয়েছে? মুনাফিকরা বেশি মনোকষ্টের কারণ ছিল, দৈহিক কষ্টের কারণ ছিল। ইহুদি খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে লিয়াজু করে এই মুসলমান নামদারি দাড়িওয়ালা টুপিওয়ালারা, বড় বড় আল্লামা, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়। জোরে বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই তোমার সে বড় শাইখুল হাদিস ছিল, অর্থাৎ আলেমের মতো দেখতে, দাড়ি টুপি পাগড়ি সব ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন। জোরে বলুন ঠিক কিনা? মক্কা মদিনায় নামাজ পড়ার পরেও তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে কি কাফেরদের সাথে থাকবে না আরো নিচে থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আরো নিচে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মুনাফিকরা জুলুমের দিকে ঝুঁকে পড়ে আপনার মাহফিল বন্ধ করে দিবে। আপনার সন্তান মারা গেল, সেই সন্তানের জানাজায় পর্যন্ত আসতে দেয়া হবে না। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? আপনার সন্তান হয়েছে, আকিকা করবেন, সেই আকিকায় একটু উপস্থিত হবেন, একটু নিজের সন্তানকে কুলে জড়িয়ে নেবেন। সাতকানে লোহাগড়ায় এটা অনেকের ক্ষেত্রে অসম্ভব ছিল। জোরে বলুন ঠিক কিনা? ঘরে বাড়ি আসতে পারেন নাই, এগুলোকে জুলুম বলে। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে ফতোয়া দিচ্ছেন সূরা হুদের 113 নম্বর আয়াতে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, খবরদার খবরদার, তোমরা জুলুমের দিকে ঝুঁকে পড়ো না, জুলুম করো না। জুলুম যারা করে তাদের দিকে ঝুঁকে পড়ো না, তাদেরকে তোমরা সমর্থন করো না। যদি সমর্থন করা হয় কি হবে? ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা শুধুমাত্র মাহফিল বন্ধ করছে তা নয়, মসজিদের ভিতরে দারসুল কোরআনকে বন্ধ করে দিয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা?
দারসুল কোরআন বন্ধ করে দিয়ে তারা মনে করছে যে ইসলামকে বন্ধ করে দিবে। এটা কি আদৌ সম্ভব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সা'a ফি খারাবিহা وسعى في خرابها لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তাদের চেয়ে বড় জুলুমবাজ আর কে হতে পারে? যারা আল্লাহর মসজিদ থেকে, আল্লাহর মসজিদের ভিতরে আল্লাহর জিকির, আল্লাহর কথা বলা থেকে বন্ধ করে দেয়, আর তারা মসজিদটাকে হেদায়েত শূন্য করে রাখতে চায়। কি শূন্য রাখতে চায়? হেদায়েত শূন্য। সেখানে কোরআন হাদিসের কথা বলা যাবে না, আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী কথা বলতে হবে। খবরদার সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহর আয়াতের সাথে মিলে কিনা? মিলে না। তাদের চরিত্র কি মিল আছে? ওয়াসাআ ফি খারাবিহা, এটা যেন বিরান ভূমি হয়ে যায়। মসজিদগুলো ছিল বিরানের মতো, যেখানে হেদায়েতের কথা উচ্চারণ করা সম্ভব হতো না। সভাপতি সেক্রেটারিকে তাদের মন ও মস্তিষ্ক বুঝে কথা বলতে হতো। জোরে বলুন ঠিক কিনা? আর না হয় চাকরি চলে যেত। এমনকি কারো জন্য দোয়া পর্যন্ত করা যায় নাই, দোয়া করলে ইমামের চাকরি চলে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কত বড় জালেম হলে এরকম করতে পারে? ওই সমস্ত মানুষদেরকে মুসলমান বলা জায়েজ নাই, হারাম হারাম হারাম। জোরে বলুন ঠিক কিনা? মসজিদ থেকে আল্লাহ বলেন এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? যে মসজিদের ভিতরে আল্লাহর নাম উচ্চারণ করার ক্ষেত্রে বাধা প্রদান করে আর পুরো মসজিদটাকে হেদায়েত শূন্য করে রাখতে চায়। এমন সমস্ত নেতার আনুগত্য করা যাবে? আনুগত্য করা যাবে? কিয়ামত পর্যন্ত সাতকানিয়া লোহাগড়ার মাটিতে কোন জালেমদেরকে এই এলাকার মানুষ ভোট দেবে না ইনশাআল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? এটা শপথ নিতে হবে। সাতকানিয়া লোহাগড়ার মাটিকে বাঁচাতে হবে। এটা আল্লাহর ওলিদের জায়গা। এটা হযরত শাহ আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহির জায়গা। জোরে বলুন ঠিক কিনা? সুন্নতি শাহ সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম, বৃদ্ধ সিংহ ওল্ড লায়ন সিদ্দিক আহমদ আজাদ রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আলেম ওলামার এই তীর্থভূমিতে, পবিত্র ভূমিতে কোন জালেমদেরকে আর কখনো আপনারা এমপি বানাবেন না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হেদায়েত শূন্য করে রাখতে চায় মসজিদে। এই আমরা যা বলবো তার বাইরে কোনো কথা বলা যাবে? চাকরি চলে যায়। মাহফিল হলে এই আলোচক আসতে পারবে, ও আলোচক আসতে পারবে না। এই জমিন কি তোর বাপ দাদার? ঠিক তবে ঠিক। এই জমিন কার? এই জমিন যদি আল্লাহর হয়, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে। পৃথিবীর কোন শক্তি সেটা দমায় রাখতে পারবে? এটা বলার কোনো অধিকার নাই। যারা এই ধরনের প্রেসক্রিপশন নিয়ে সামনে আগাইছেন, আল্লাহর কসম মুসলমান হতে পারে না। মুসলমান কিভাবে দাবি করে মাহফিল বন্ধ করে দিয়ে? মুসলমান কিভাবে দাবি করে মসজিদের মধ্যে হেদায়েতের কথাকে শূন্য করে দিয়ে? মসজিদের ভিতরে মেহরাবের মধ্যে মিম্বরে দাঁড়িয়ে আলেম উলামা হক কথা বলতে হবে, কোন হক কথাকে গোপন করা জায়েজ নাই। জালেম কারা? জালেম কারা? মানুষ মেরে ফেলে এরা জালেম। আমরা সেটা মনে করি না? জায়গা জমিন দখল করে আরেকজনকে থাপ্পড় দেয়, ক্ষমতার বাহাদুরি করে, এদেরকে আমরা জালেম বলি। কিন্তু জালেম আরো কারা হতে পারে? একটু উদাহরণ, দুইটা তিনটা উদাহরণ দিই। হেকায়েতে তাবিঈ, হেকায়েতে মুজাদ্দিদ। আপনারা সবাই শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর নাম শুনছেন না? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি জেলখানা, দামেস্কের জেলখানার মধ্যে বন্দী। তুমি ইমাম ইবনে তাইমিয়ার ওয়াজ করো, জেলখানার সুন্নত তুমি আদায় করো নাই, বরং তো জেলখানায় যদি কেউ যায় বলে যে চুর ডাকাত না হলে কি জেলখানায় গেছে? গত 16-17 বছরে জেলখানায় চুর ডাকাত ছিল না, ভালো ভালো মানুষদেরকে বন্দী করে রাখা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? দামেস্কের জেলখানার ভিতরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়াকে বন্দী করে রাখা হলো। জেলার আসলেন, জেলার আছে না? জেলার এসে বললেন, হুজুর
আমি তো সরকারের গোলাম, সরকারের চাকরি করি, আমি কি জালেম অথবা আমি কি জালেমের সহযোগী হব? তখন তিনি বললেন যে তুমি তো জালেম নয়, তুমি তো জালেমের সহযোগী নয়, তুমি নিজেই জালেম। তুমি নিজেই কি জালেম। তোমার মতো লোকেরা যদি না থাকতো তাহলে তারা কখনো জুলুম করতে পারতো না। আজকে অনেক সরকারি চাকরি করে, পুলিশের চাকরি করেন, র্যাবের চাকরি করে, তারা মানুষদেরকে গুলি করে হত্যা করেন। আর যদি কোনো প্রশ্ন করা হয় তারা বলে আমরা তো সরকারের হুকুমের গোলাম। সরকারের হুকুমের গোলাম বলে এই ধরনের জুলুমকে জায়েজ করার কোন সুযোগ ইসলামের আইন জুড়ে বলুন ঠিক কিনা? প্রয়োজনে এই চাকরিকে লাথি মেরে বের হয়ে ইনসাফের উপরে না খেয়ে মরতে হবে, এরপরে এই ধরনের জালেমের চাকরি করা জায়েজ নাই জুড়ে বলুন ঠিক কিনা? ইমাম ইবনে তাইমিয়া বলেন তোমার মতো মানুষ না থাকলে তারা জুলুম করতে পারতো না। আজকের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী তারা যদি বলতো আমরা আমাদের যাদের টাকায়, যাদের বেটের টাকায় আমাদের বেতন ছেড়ে আমাদের সন্তানদের গায়ে পোশাক পরাই, আমাদের পরিবারের মুখে খাবার তুলে দিই, সেই সমস্ত নিরপরাধ জনগণের উপরে আমরা বন্দুকের গুলি ছুটতে পারবো না, এই কথা যদি র্যাবের প্রধান বলতো, এই কথা যদি আপনার পুলিশের প্রধান বলতো, তাহলে এতটা মানুষ এই দেশের বুকে খুন হতো না জুড়ে বলুন ঠিক কিনা? তাহলে তাদের কারণে এই জুলুম করার সুযোগ হয়েছে, তার মানে তারাও বড় জালেম। তারা বড় কি জালেম। এটা এক নাম্বার। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে এক দর্জি আসলেন। দর্জি, খলিফা বলে আমাদের ভাষায়, যে কাপড় সেলাই করে, সে কিন্তু ওই এলাকার খলিফার কাপড় সেলাই করত। সে এসে বলল হুজুর আমাদের সরকার তো জালেম, আমি তার কাপড় সেলাই করি, এই অপরাধে আমি কি জালেমের সহযোগী হয়ে যাব? হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি, যার ওয়াজ আমরা সবাই করি, যার কিতাব পড়ে, ওই সমস্ত আলেমদের মাথার মধ্যে, দিমাগের মধ্যে রাখা দরকার। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্নটি করা হলো, একজন দর্জি বললেন আমি তো সরকারের মন্ত্রীর পোশাক সিলাই, আমি কি জালেমের সহযোগী হয়ে যাব নাকি? তখন তিনি বললেন তুমি তো জালেমের সহযোগী নও, বরং তুমি নিজেই একজন জালেম। তুমি নিজে একজন কি? তুমি নিজে একজন জালেম। সে আশ্চর্য হয়ে গেল, তাহলে জালেমের সহযোগীকে? আমি তো শুধু তার কাপড় সেলাই করি, সে যে মানুষের উপর জুলুম করে এটাতে কোনো আমার অংশীদার নাই, এরপর আমি জালেম হয়ে গেলাম। হুজুর তাহলে জালেমের সহযোগীকে? তখন হুজুর সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন জালেমের সহযোগী হলো সেই যে তোমাকে ওই কাপড় সিলানোর জন্য সুই সুতা বিক্রি করে। কি বিক্রি করে? সুই সুতা বিক্রি করে, সেই জালেমের সহযোগী। আর তুমি নিজেই জালেম। তাহলে আমরা কোথায় আছি? ওই সমস্ত পুলিশ যারা মানুষ মারে তাদের কাছে আমরা তেল, রসুন, আদা বিক্রি করি কি করি না? কথা বলেন, করি কি করি না? তাহলে পুলিশ যদি জালেম হয়, আর তাহলে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা জালেমের সহযোগী। কথা বলেন ঠিক না ঠিক? মন্ত্রী এমপিরা আপনার মার্কেটে গিয়ে বাজার করে, শাড়ি কিনে, কাপড় ক্রয় করে, তারা সবাই জালেমের সহযোগী, ওই সমস্ত ব্যবসায়ীরা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বোঝাতে চায়, ইসলামের বিধান হলো যারা জালেমের সাথে, জুলুমবাজের সাথে ন্যূনতম সম্পর্ক রাখে, তাদের সাথে সমস্ত ব্যবসায়িক লেনদেন, সামাজিক লেনদেন সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। কথা কি বোঝা গেছে? আমার ভাইরা, আরো একটি ঘটনা শুনুন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। তিনি জেলখানার মধ্যে বন্দী। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে বন্দী করা রেখা হলো, চরম নির্যাতন করা হচ্ছে। একজন জেলার আসলেন, তিনি এসে বললেন হুজুর আবু আব্দুল্লাহ জালেম এবং জালেমের সহযোগীর বিষয়ে তো হাদিস এসেছে, যারা জালেম আর জালেমের সহযোগী তাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন হ্যাঁ, তুমি তো জালেমদের একজন, তুমি জালেমের সহযোগী নাও। জালেম যেমন জাহান্নামে যাবে, তুমিও জালেম হয়ে জাহান্নামে যাবে। আর জালেমের সহযোগী কে? তখন হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন জালেমের সহযোগী হলো যে তোমার কাপড় ধুইয়ে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ।
ঘরের মধ্যে পুত্রবধূ কাপড় দিয়ে দেয় মন্ত্রী এমপি, পুলিশ বাহিনী যারা মানুষদেরকে নিরপরাধ মানুষদেরকে গুলি করত, ওই সমস্ত স্ত্রীরা হচ্ছে জালেমের সহযোগী। জোরে বলুন না কথা, ঠিক কিনা ঠিক? তারা হচ্ছে জালেমের সহযোগী। যে কাজের মহিলারা, যে কাজের লোকেরা রান্না বান্না করে দেয়, খাবার রান্না করেন, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে ক্রয় করে নিয়ে আসে, তারাই হচ্ছে জালেমের সহযোগী। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে বাবুর্চি জালেমের সহযোগী। বাবুর্চি কি? জালেমের কি? মনন নাই? হানা টানা রেডি, 10 প্রকার 12 পরত হানা ইন ফেলে এরে জং উপজি, মনত আছে না? সব ফেলে চলে যেতে হয়েছে। যে বাবুর্চি রান্না করলো সেই জালেমের সহযোগী হিসেবে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং জালেমের সহযোগী হওয়া যাবে না, জালেমের সাথে সমর্থন করা যাবে না, জালেমকে ভোট দেওয়া যাবে না। জালেমকে যদি সহযোগিতা করে, জালেমকে যদি সাপোর্ট করি, জালেমের পক্ষে যদি একটু কি করি, তাদেরকে একটু সহায়তা দিই, তাদেরকে একটু ক্ষমা করি, তাদেরকে যদি ছবি তুলে ফেসবুকে আপলোড দিই, জালেমের সহযোগী যারা ছিল, জালেম যারা ছিল, এদের সাথে সম্পর্ক রাখার কারণে আপনার সমস্যা কি হবে? আসুন শুআবুল ঈমান হাদিস নম্বর 7675 নম্বর হাদিস, মুজামুল কাবীরের 618 নম্বর হাদিস, মিশকাত শরীফের 5135 নম্বর হাদিস, কানজুল উম্মানের 14955 নম্বর হাদিস। আমার নবী ইরশাদ করেন, মান মাশা মা'a যালিমিন লিইউকাউইয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম। কোন মানুষ যদি কোন জালেমের সাথে পথ চলে, কোন জালেমকে সহযোগিতা করে, কোন জালেমের সাথে আতাত করে, কোন জালেমের সাথে হৃদ্যতা ভালোবাসা রাখে, সে জানে যে সে জালেম, সে মানুষ খুন করে, সে মানুষের টাকা আত্মসাৎ করে, সে মানুষের জায়গা জমিন দখল করে, সে বালুর ট্রাক দখল করে, সে রাস্তা থেকে জায়গা টাকা পয়সা আত্মসাৎ করে, জনগণের টাকা আত্মসাৎ করে, এমন আছে নাই? ব্যাংক উজাড় করে দেয়, সে এটা জেনে বুঝে তার সাথে সম্পর্ক রাখে। আল্লাহর নবী ইরশাদ করেন, ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে বের হয়ে যাবে, সে আর মুসলমান থাকতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা যদি হিসাব করি, অনেক জালেমের সাথে, জালেমের সহযোগীদের সাথে আমাদের সম্পর্ক আছে কি নেই? কথা বলেন। যদি থাকে তাহলে অবস্থা কি হবে? তো মুসলমানই না। তাহলে এখানে হজ করে লাভটা কি? এখানে যাকাত দিয়ে লাভ কি? মডেল মসজিদ তৈরি করে লাভ কি? আছে লাভ? আগে ঈমানটা ঠিক থাকতে হবে। সুতরাং জালেমের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? আমার ভাইরা, এই জন্য আমরা মুনাফিক হতে চাই না। মুনাফিকরাই জালেম, মুনাফিকরাই জুলুম করে, জালেমদের সাথে আতাত করে, মুসলমানদেরকে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? বিআন্না লাহুম আযাবান আলীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। কেন কেন কেন? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তারা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে, ইসলাম বিরোধীদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। ওয়া কথা মিলেন না হলো? হাল্লে মিলেছে, জানলে মিলের আর কি? অথবা কোরআন শরীফে এনকা ১৫০০ বছর আগে এমন আয়াত নাযিল করা হয়েছে যা বাংলাদেশের পরিবেশের সাথে মিলে যাচ্ছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আসলে কোরআন তো এমন এক কোরআন, আজ থেকে 1000 কোটি বছর পরেও যদি এই পৃথিবী অবশিষ্ট থাকে, আমার কোরআন এমন কথা বলেছে, ওই সময়ের জন্য, পরিবেশের জন্য ওই কোরআন ফিট হয়ে যাবে। জোরে বলুন সুবহান, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে চিরন্তন এক কিতাবের নাম, এটা হচ্ছে শাশ্বত এক কিতাবের নাম। সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা, সুতরাং
মুনাফিকদের শাস্তির কারণ কি? মুনাফিকদের শাস্তির অনেক কারণ, তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তাদেরকে মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে মুমিনদের বন্ধুত্ব বাদ দিয়ে কাফেরদের বন্ধুত্ব গ্রহণ করেছে। ইসলামী আন্দোলনের বন্ধুত্বকে বাদ দিয়ে তারা কাফেরদেরকে ব্যবহার করেছে, গ্রহণ করেছে। যেটা বলুন ঠিক কিনা? কি জন্য এটা কেন গ্রহণ করছে বন্ধুত্ব? পরের আয়াতের অর্থ করলে আপনারা আরো চমকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এটা সূরা নিসার 138 এবং 139 নম্বর আয়াত। একদিকে বলতেছে তারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, যারা ইসলাম চায় না, ইসলামী আইন চায় না, ইসলামী আন্দোলনের বিপরীতে যাদের অবস্থান, যারা ইসলামের বিধান দুনিয়ার বুকে দেশের বুকে প্রতিষ্ঠিত হোক চায় না, এমন কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, নেতা হিসেবে গ্রহণ করেছে। কাদেরকে বাদ দিয়ে? মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে। অতএব এই দল তাইলে জীবন ক্ষমতার জন্য ভাইজুম, জীবন থনদিন মন্ত্রী অন্য ভাইজুম ইএম চিন্তা করিয়ে রে ই তারা কি হতে তারা আর কি বন্ধুত্ব না, এই তারা ওরা দেখবে এন্ড একখানা ইটিস পিটিস করলে তারপর এমপি মন্ত্রী দেখতে জুম হয় না নয়। মুমিন ওর বাদ দিয়ে ওর কাফের ওর গ্রহণ করছে কিল্লাই আয়াবতাগুনা, তারা প্রত্যাশা করে এই যে গ্রহণ করেছে বন্ধুত্ব মুমিনদেরকে বাদ দিয়ে, কেন তারা প্রত্যাশা করে ইনদাহুম ওই সমস্ত কাফের ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে আল ইজ্জাতা, ইজ্জত, সম্মান, পদ এবং পদবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ এই এমপি হওয়ার জন্যই তারা মুমিনদেরকে বাদ দিয়েছে, এমপি হওয়ার জন্য তারা কওমি জনগণের ঘোষণা করে। জোরে বলুন ঠিক কিনা? এই এমপি হওয়ার জন্যই তারা একজন নাস্তিককে, এমন ইসলাম বিরোধীদেরকে, ইসলামের শত্রুদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে তারা কি চায় তাদের কাছ থেকে? ইজ্জত। ইজ্জত মানে কি? সম্মান, পদবি, চেয়ার, আসন। ইসলামী ফাউন্ডেশনের গভর্নর, বায়তুল মুকাররমের খতিব, এগুলো চাই। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, কাদের কাছ থেকে? ইসলাম বিরোধীদের কাছ থেকে। এটা চাওয়ার জন্যই মূলত তারা কি করে? মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। সূরা আন-নিসা 138 139 নম্বর আয়াত। আল্লাহ বললেন ই তারা হদিনুল্লাহ, একখানা চেয়ারম্যান গভর্নর হইব দেরি, কিন্তু মূল সম্মান হার আছে। ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। মিজানুর রহমান আজহারিকে, মিজানুর রহমান আজহারিকে বের করে দিয়েছো ষড়যন্ত্রমূলক আলেম ওলামাদের কথায়। জুড়ে বলুন ঠিক কিনা? এক শ্রেণীর আলেম ওলামারা তারা কাফেরদেরকে বন্ধু বানাইয়া শুধু মিজানুর রহমান আজহারি কেন এত জনপ্রিয় হয়ে যাচ্ছে এই চিন্তা করে তাদের সাথে আতাত করে মুনাফিকরা আজহারি সাহেবকে বের করে দিয়েছে। তো কিছুদিন তারা বায়তুল মুকাররমের খতিব, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর আছে, হয় না নয়? আচ্ছা, এখন ইতারারা আল্লাহ বাইর করে দি হন আজহারি সাহেব বাইর করছি রে দেশের তুমি দূরে আজহারি সাহেব না, নাকি আজহারি সাহেব হন কর্মসূচি ঘোষণা করছেন? আজহারি সাহেব কিছু হইল পারলাম মেসুরে অত এবারে একবার বাপ ও দেন না রেন্দিতে ইনফালে এরে দেন দেখুন হইল না হনো ন হয় তইলে হামিয়ের গটাই হনে আল্লাহ। ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সম্মান তো আল্লাহর কাছে, আল্লাহ সম্মানিত করবেন। আজহারি সাহেব তোমাকে তারা কাফেরদের সাথে আতাত করে বের করে দিয়েছে, কিন্তু আমাকে তোমাকে আনবো এমন ভাবে লক্ষ লক্ষ মানুষ পাগল করা হয়ে যাবে, তোমার ইজ্জত এবং সম্মানের মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি কল্পনা করতেই আমার আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন আর আজকে যদি একটি তাফসীরুল কোরআন মাহফিল করতে পারত, করার সুযোগ হতো, বাংলাদেশের এমন কোন ময়দান নাই যে ময়দান আল্লামা সাঈদীর প্রেমিকদেরকে ধারণ করতে পারে। জোরে বলুন ঠিক কিনা? ইজ্জত কার কাছে? আল্লাহর কাছে। আর ইবে ফাড়ি ফাতার নিজ গুমজার উপেন্দুরুর গত্তর ফাট তোয়াই বেললাই হয় না নয়? দাড়ি ফেলে এদের হুতুকুন আর হুতুনে দাড়ি রাখি দিয়ে হয় না নয়? ই তার আর আর হয় ধর্ম ব্যবসায়ী
আমাদের শাহজাহান চৌধুরী আলহাজ শাহজাহান চৌধুরী এই দেশের মাটিও যার কথা বলে, ঠিক না ঠিক? এমন জনপ্রিয় একজন নেতা জেলখানার মধ্যে কয় বছর ছিল? অনেক বছর ছিল না? 7-8 বছর ছিল। দাড়ি ফেলে দিয়ে ফাল্লাম বাইরে দেয় হতে আর নসিনে ফান দাড়ি কিন্তু একদিন ফেলে দিছে নয় তো ফেলে দিই ওর নসিনে এরকমই না হলো নয়। তাহলে শাহজাহান চৌধুরী মনে হয় ধর্ম ব্যবসায়ী নয়। ধর্ম ব্যবসায়ী হলে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু ক্লিন শেভ করে ফেলতো, পাঞ্জাবি পায়জামা ফেলে শার্ট প্যান্ট পরতো, গেঞ্জি পরতো, ঠিক তবে ঠিক। কিন্তু শাহজাহান চৌধুরী এটা করে নাই। এর অর্থ হচ্ছে শাহজাহান চৌধুরী কিংবা শাহজাহান চৌধুরী যে দল করে এরা ধর্ম ব্যবসায়ী নয়। এরা জেলখানার ভিতরে যেমন দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, ইসলামী সুন্নাত তাহজিব তাওয়াক্কুল রক্ষা করে, জেলখানার বাইরে ফাঁসির কাস্টে ঝুললেও তারা আল্লাহর দ্বীনের কোন বিধানের বিপক্ষে অবস্থান গ্রহণ করে না। এরাই নাম হচ্ছে ইসলামী আন্দোলন, জোরে বলুন ঠিক কিনা? এরা ইসলাম চর্চা করে, ইসলাম ব্যবসায়ী নয়। ইসলাম ব্যবসায়ী তো তারা যারা নির্বাচনের ভোটের জন্য নামাজ পড়ে, শাহজালালের মাজারে যায়, ঠিক না ঠিক? তসবিহ রাবিয়া বসরির মতো, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির মতো একটা রূপ ধারণ করে আর বলে একটু ছবি তুল ফেসবুকে দিয়ে দিয়েছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মুনাফিকদের নেতৃত্ব গ্রহণ করা যাবে। ওয়ালা তুতিইল কাফিরিন ওয়াল মুনাফিকিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট ঘোষণা যে হারাম এই সমস্ত মুনাফিকদের, এই সমস্ত মুনাফিকদের কিছু চিহ্নের কথা বলা হয়েছে। আর এই চিহ্নের মধ্যে আরেকটি হচ্ছে ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খানা, যে তারা যদি ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, আর যদি কি করে আমানত দেয়া হয় আমানতের খেয়ানত করে। আছে কি নেই? আমানতের খেয়ানত করে। জনগণ তাদেরকে মেনটেন দিয়েছে, কোনো না কোনো ভাবে রাষ্ট্র ক্ষমতায় বসার পরে মানুষের টাকা ব্যাংকের মধ্যে জমা ছিল, ব্যবসা বাণিজ্যের জন্য ছিল, সব টাকা বিদেশে পাচার করে ফেলছে, জোরে বলুন ঠিক কিনা? এই দেশটাকে একটি তলাবাহীন জুড়িতে পরিণত করে দেওয়া হয়েছে। আমার ভাইরা, এই মুনাফিক যারা আত্মসাৎ করে, যারা ওয়াদা খেলাফ করে, যারা আমানতের খেয়ানত করে, তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইউরাফু বিহি, সকল ওই আমানতদার যারা নষ্ট করেছে, বিশ্বাসঘাতক ছিল, তাদের কিয়ামতের ময়দানে একটা পতাকা থাকবে, এরা বিশ্বাসঘাতকের দল। আমি কয়েকদিন কথা বলে শেষ করি। নারে তাকবীর, আল কোরআনের আলো, সে মনোয়ারের আগমন, শুভেচ্ছার স্বাগতম মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর। আমি সম্মানিত এলাকাবাসীদের প্রতি অনুরোধ জানাবো, রাস্তায় দাঁড়িয়ে না থাকে, মাহফিলের পাশে না দাঁড়িয়ে প্যান্ডেলে এসে বসার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আনসারী সাহেব হুজুরও আমাদের মঞ্চে উপস্থিত হবেন। উনি এখন সেনারহাট। আপনারা সবাই বসে পড়ুন, এবং প্রধান অতিথিও ইনশাআল্লাহ একসাথে আছে আপনাদের সাথে। আমাদের প্রধান অতিথিও ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে। নারে তাকবীর, উপজেলা আমিরের শুভ আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমাদের মাঝে সাতকানিয়া উপজেলা আমির মহোদয় উপস্থিত হয়েছেন। আমি এলাকাবাসীদের প্রতি বারবার আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই মাহফিলে চলে আসুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইরা? বসে পড়ো, আমার আলোচনা শেষ। বিশ্বাসঘাতকতা যারা করে তাদের আনুগত্য করা যাবে। যারা আমানতের খেয়ানত করে, যারা ব্যাংক লুট করে, যারা জায়গা জমিন দখল করে, এই সমস্ত বিশ্বাসঘাতক যারা, তাদের আনুগত্য করা যাবে। আমার ভাইরা, অনেক বিশ্বাসঘাতক আছে যারা আমানতের খেয়ানত করে।
এই সমস্ত মানুষগুলো বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে করে ওই প্রতিষ্ঠান থেকে নামে বেনামে টাকা আত্মসাৎ করে, ঠিক না বেঠিক? এ তারা বানাই, তারা হার আছে না নাই? এরকম কিন্তু আইসি একখান আছে ইসলাম ইউনিভার্সিটি ওমারে মা ইয়ান হাইবার লাই ফলোইং এ গুয়া হয় না নয় এটা বাউসার ঘর দেখালি মানে উকো সাত দামও ভর্তিয়া হওয়া উকো বালুসুর দাম ভর্তিয়া বাংলাদেশত ন দহনি টসাই ইন রহতে বিশ্বাসঘাতকতা মানুষদের সাথে, জনগণের সাথে। তাদের শাস্তির কথা কি, মানে তাদের শাস্তি না, প্রাথমিক স্টেপ কিয়ামতের ময়দানে কি হবে এখন তো আপনারা শাস্তি দিতে পারতেছেন, আর নহয় হতে কিছু বাস দিয়ে এরম নহয় এখন আর দিতে পারেননি নফারি। আচ্ছা, মুসলিম শরীফের হাদিস 4424 নম্বর, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইউরাফু বিহি। ওই সমস্ত মানুষ যারা আমানতের খেয়ানত করেছে তাদের একটা পতাকা থাকবে, ওই পতাকা হবে বিশ্বাসঘাতকতার পতাকা। ওই পতাকা দেখে মানুষ বুঝতে পারবে এই তো আমাদের ভণ্ড নেতা, যে নেতা বিশ্বাসঘাতকতা করেছিল, আমানতের খেয়ানত করেছে, জনগণের টাকা আত্মসাৎ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মুসলিম শরীফের 4429 নম্বর হাদিস, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইনদা ইসতিহি ইয়াউমাল কিয়ামা। ওই পতাকাটা কোথায় থাকবে? কথা শেষ করছি। ওই পতাকা কোথায় থাকবে মানে ওদের যারা বিশ্বাসঘাতক ওই সমস্ত নেতাদের সাথে একটা পতাকা থাকবে, যে পতাকার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ইবে তো আরব দেশে বহুত বড় বুজুর্গ আছে, এবার তো বড় আল্লামা আছেন, এবার তো বড় বিশ্বাসঘাতক বলেন পতাকা দেখা যার কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল হয়ে যখন এই মিসাত হইব না, তো এই পতাকায় হড়ে তাইব কি তারা কি আতুল লই তাইব না? না, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইনদাসতিহি ইয়াউমাল কিয়ামা, তাদের পাছার কাছে এটা প্রতীত থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোথায় থাকবে? তো অনাত্মা শরমলার পাল্লা ইয়ান চিল্লে করি হতে তারা জনগণের বাস দি আল্লাহ এদিন কিয়ামত দিন তারার বাস দি এ পতাকায়। আমি মুসলিম শরীফের হাদিস ওয়া রাসূলুর সহিহ হাদিস ও পতাকা হল্লান বড় হইব বেশি। ইবে আর কো হাদিস শুনুন না, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ মধ্যে লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইউরাফু লাহু বিকদরি গাদরিহি। যে যত বেশি বিশ্বাসঘাতকতা করছে, আমানতের খেয়ানত করছে, তার পতাকা তত বড় হবে। নাউজুবিল্লাহ বলেন। তো সুডমি কেজিয়ান তাহাদারিয়ান চেয়ারম্যান মেম্বারের পতাকা এতে বড় জিয়ানিয়ান ওই দিকে এমপিওলের পতাকা আমানতের খেয়ানত করছে এই হঠাৎ গাতি তাইব দে ইনাই নহই মার হঠাৎ গাতি তাইব একবার হইতো। এরপর আরকান তাহাদে তোমার বহুত উসল ইয়ান হার আল্লাহ রাসূল আলা ওয়ালা গাদিরা আযামু গাদরান মিন আমিরি আম্মা। সরকার প্রধানের পাছার মধ্যে আরেকটা পতাকা থাকবে, ইয়ান বলে বহুত বড় হই বুঝলে হচ্ছে। নাউজুবিল্লাহ। ইয়ান এত বড় হই বুঝে ইয়ান দেহিয়ার মানুষ বুঝবে দেয় হতে তো বহুত বড় বিশ্বাসঘাত, আমানতের খেয়ানতকারী। আল্লাহ হেফাজত করো এই ধরনের বেঈমান আর মুনাফিকের আনুগত্য করা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। বিশেষ করে সাতকানিয়া লোহাগড়ায় এমন কোন আমানতের খেয়ানতকারী বিশ্বাসঘাতককে আমরা এমপি হিসেবে চাই না। জোরে বলুন ঠিক কিনা? আল কোরআনের পক্ষে যারা কথা বলবে, ইসলামের পক্ষে, তাদেরকে আমরা যেন সমর্থন করতে পারি, সহযোগিতা করতে পারি, তাদের সাথেই যেন আমরা জীবন কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা করে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।